नमस्कार बंधुरा सबाई केमन आছেন। অনেক দিন তেমন কিছু ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও আপলোড করছি। সেদিন আমি গিয়েছিলাম পশ্চিমপাড়া হাই স্কুলে প্রধান শিক্ষক মহাশয় মিস্টার তাপস কুমার মণ্ডলের রিটায়ারমেন্ট অনুষ্ঠানে। বাট যেটা স্পেশাল ব্যাপার সেটা হলো তাপস কুমার মণ্ডল স্যার উনি আমার মামা হন। তো আমি তো নালিকুল স্টেশন থেকে নেমে ছুটতে ছুটতে স্কুলে গিয়ে উপস্থিত হলাম। এই বুঝে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো স্কুলে গিয়ে যেটা দেখলাম সে এক বিশাল ব্যাপার। সকল স্টুডেন্টস লাইন দিয়ে দিয়ে বসে রয়েছে শান্তভাবে, আর সকল শিক্ষক মহাশয় এবং আরও বাদবাকি সমস্ত স্টাফেরা তারা মামাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো স্কুলের ঢুকেই ডান দিকে সেখানে একটা বিশাল বড় সাইকেল স্ট্যান্ড রয়েছে। তো আমি তো যেহেতু মামার ভাগনা, তো আমার একটু স্পেশাল খাতির তো থাকবেই। তো আমি গিয়ে আগে প্রথম সিটে গিয়ে বসে পড়লাম, আর সমস্ত কিছু অনুষ্ঠানের ডিটেলসগুলোকে ক্যামেরাবন্দি করলাম। ওই স্কুলের যেটা সবথেকে ভালো যে জিনিসটা যেটা আমার লাগলো, যে এই যে এত আন্তরিকতা, এই যে এত পপুলারিটি, এটা কিন্তু চট করে দেখতে পাওয়া যায় না। পপুলারিটি আমি এই কারণের জন্যই বলছি যে স্টেশন থেকে নেমে আমি যেটা বুঝলাম যে স্টেশন থেকে শুরু করে স্কুল অবধি সবাই কিন্তু আমার মামাকে চেনে। আর এই যে এত ভালোবাসা এবং শ্রদ্ধা সকল কিছু যেন একত্রিত হয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থাপনা করা হচ্ছে। তো আমি আগে স্কুলে গিয়ে ওপরে লাইব্রেরিতে চলে গেলাম। লাইব্রেরিটা একটা বিশাল লাইব্রেরির পাশেই রয়েছে কম্পিউটার রুম। তো এই যে স্কুলে নানা রকম সমস্ত যে উন্নতি সাধন, এগুলো কিন্তু মামা প্রধান শিক্ষক মহাশয়ের চার্জ নেওয়ার পরেই করেছে। আমার তো অনুষ্ঠানটা বেশ ভালো লাগলো। তো অনুষ্ঠানের শুরু থেকেই আরম্ভ করে সকল বাচ্চাদের ভিড় এবং সমস্ত কিছু পুরো একটা অন্যরকম পরিবেশ, এটা আমাকে আমার স্কুল লাইফের কথাটা মনে করিয়ে দিল। প্রথমে আমার একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু তারপরে যেটা মনে হলো যে রিটায়ারমেন্ট তো সকল মানুষের জীবনেই আসবে, তো সেই দিনের অনুষ্ঠানটাকে ভালোভাবে গিয়ে উপভোগ করা যাক। এই যে স্কুলের সমস্ত কিছু পেছনে যে ব্যানার রয়েছে এবং সমস্ত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট সব কিছু কিন্তু স্টুডেন্টসরা নিজেরাই তারা কিন্তু করেছেন। এবং মামা সকল প্রাক্তন স্টুডেন্টসরা যারা সবাই এখানে আসবেন সবার জন্য কিন্তু টিফিনের ব্যবস্থাও করেছে। এটা কিন্তু মামা নিজে করেছে, নিজে আলাদাভাবে উদ্যোগ নিয়ে করেছে। তো এইখানে যেখানে সবাই দেখতে পাচ্ছ তোমরা, যে সকল শিক্ষক মহাশয়রা মামাকে এখানে একের পর এক সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আর এই যে ব্লেজারটা, এই ব্লেজারটা প্রাক্তন স্টুডেন্টসরা কিছুজন মিলে মামাকে দিয়েছে এবং তারা আবদার করেছে মামাকে কিন্তু অনুষ্ঠানে এটা পড়তেই হবে। তো প্রাক্তন স্টুডেন্টসরা আবদার, সে কি আর না মেনে কি আর থাকা যায়। তাই জন্য মামা আজকে এই স্পেশাল ড্রেসটা পরেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। তোমরা দেখো এখানে অনেক রকম অনুষ্ঠান আছে, একের পর এক গান আছে এবং সমস্ত কিছু আছে। আজকে আমি ডিটেলস তেমনভাবে কিছু বলছি না, তো তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। পুরো অনুষ্ঠানটাকে পুরো লাইভভাবে আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে স্থাপনা করছি। তোমরা দেখো এবং দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগবে। ফুলের বাগান ঘন ঘাসে করবে সজ্জা বনবাসে শ্যাওলাইলে হিরলি টিপির ঘর গুলায় কখন আমায় নাইবামেরা তারার পানি নাইবাই আমায় ডাকে
বাঁচবে বাঁচি কাটবে দিন কাটবে কাটবে যদি আরো যেন দিন কাটে এমনি করে বাঁচবে বাঁচি সকল খেলারি আমি বলে নতুন নামে ডাকি উড়ে বাঁধবে বাঁধবে নতুন বাবু তোরে আসবো যাবো চিরদিনের আমার তাই পাবো তারার বাজে যে আমায় কাটবে বাইরে আপনাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যে আজ একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেদিন কিন্তু আমাদের সেই প্ল্যাটফর্মটাই ছিল না। আর আজকে আমরা যেভাবে ইউনাইটেড হয়েছি, সেই ইউনাইটেডটা বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। পরীক্ষার্থী 1998 সালের ছাত্রছাত্রীদের শ্রদ্ধাঞ্জলি। কার্যকাল 20/6/1986 থেকে 31/1/2024। উত্তাল তরঙ্গে তুমি বহমান তরী, কণ্টকাকীর্ণ পথ দিচ্ছ পাড়ি, তুমি জ্ঞানের কাণ্ডারি, তুমি আলোর দিশারি। হে প্রণম্য গুরুজন, কালের যাত্রাপথে জীবনের কর্মযজ্ঞে অবতীর্ণ হয়ে একদিন গ্রহণ করেছিলেন শিক্ষকতার মহান ব্রত। যোগ দিয়েছিলেন প্রকৃতির সহজ সরল শ্যামল নিবিড়তার কোলে আশ্রিত এই শিক্ষা প্রতিষ্ঠানে। সন্তান সময়ে শিক্ষালয়ের পুষ্টি সাধন, বিকাশ ও পরিপূর্ণতা দানে প্রারম্ভিক পর্বে যে সকল শিক্ষক মহাশয়গণের অমূল্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয়, আপনি তাদের মধ্যে একজন। সুদীর্ঘ প্রায় 4 দশক আপনি এই বিদ্যালয়ের প্রাণমূলে অভিযোজন করেছেন আপনার সারস্বত সাধনার সম্পদ। শ্রেণীকক্ষের নিয়মিত পাঠ্যক্রমের বাইরেও সহপাঠক্রমিক কাজে আপনার আন্তরিকতা ও সক্রিয় সহযোগিতার সাথে সমৃদ্ধতর হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অদম্য জেদ ও অসীম সাহসিকতায় প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করেছেন। অবিচল থেকেছেন প্রতিটি সংকটময় মুহূর্তে। হে শিক্ষাগুরু, মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার শিক্ষার আলোয় আলোকিত হয়ে অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের শারীরিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী। আপনার কর্তব্য নিষ্ঠা